নমস্কার, জয় শ্রীকৃষ্ণ। বন্ধুরা, 12ই ডিসেম্বর শুক্রবার মা রুক্মিণীর জন্মদিন। আর এই মা রুক্মিণী হচ্ছে শ্রীকৃষ্ণের ধর্মপত্নী। আর এই মা রুক্মিণীর কিন্তু মা লক্ষ্মীরই অবতার, মা লক্ষ্মীরই একটি চরিত্র হচ্ছে রুক্মিণী। অতএব তোমরা বুঝতেই পারছো এই দিনটার গুরুত্ব কত। তোমরা যদি টাকা পয়সা চাও, অর্থ, সুখ, সমৃদ্ধি এবং 2026কে যদি বেস্ট থেকে বেস্ট বানাতে চাও, তাহলে কিন্তু যে কটা জিনিস বলবো সেটা কিন্তু অবশ্যই করো। তো কি করবে? প্রথমেই 12ই ডিসেম্বর শুক্রবার অবশ্যই ভালোভাবে স্নান করে নাও। দেন তোমরা ইউজ করো, পরো লাল বা হলুদ রঙের বস্ত্র। লাল বা হলুদ রঙের বস্ত্রই পরতে হবে। এতে কিন্তু শ্রীকৃষ্ণের আশীর্বাদের সঙ্গে সঙ্গে মা রুক্মিণীর দুহাত ভরা আশীর্বাদ অবশ্যই পাবে। দেন বলবো, শ্রীকৃষ্ণের এবং মা রুক্মিণীর যদি কোনো ফটো থাকে বা যদি কোনো মূর্তি থাকে, সেই ফটো বা মূর্তির সামনে তোমরা লাল বা হলুদ আসন বিছিয়ে বসো এবং সঙ্গে জ্বালাও একটি ঘিয়ের প্রদীপ। এবং অবশ্যই 108 বার ওম রুক্মিণী দেবৈ নমঃ, ওম রুক্মিণী দেবৈ নমঃ এই মন্ত্রটি 108 বার কিন্তু তোমরা পাঠ করো। এতে কিন্তু যেরকম তোমরা মা রুক্মিণীর আশীর্বাদ পাবে, সঙ্গে সঙ্গে কিন্তু তোমরা দুহাত ভরে আশীর্বাদ পাবে মা লক্ষ্মীর। টাকা পয়সা, সুখ, শান্তি, সমৃদ্ধিতে কিন্তু মা লক্ষ্মীও সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু ভরে দেবে। এবং সেই সঙ্গে 2026-এ সব সময় শ্রীকৃষ্ণ ভগবানের কিন্তু হাত পাবে। মাথার ওপর শ্রীকৃষ্ণের হাত থাকলে আর কি দরকার। তো অবশ্যই ঝটপট 12ই ডিসেম্বর এই সামান্য জিনিস কিন্তু তোমরা অবশ্যই করে ফেলো, ভুলে যেও না। এবং কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখতে কিন্তু একেবারেই ভুলো না। তো বেশি করে ভিডিওটি শেয়ার করো, ফরওয়ার্ড করো। ভালো থেকো, সুখে থেকো, শান্তিতে থেকো। নমস্কার।